কি মনে করে আসলেন আমার কাছে? স্যার, অফিসে তো আমাদের দীর্ঘদিন ধরে প্যাকেজ দিচ্ছে, প্যাকেজ বা দেবে কিনা সেই সুবাদে আপনার কাছে আসছি। অতএব আমাদের ক্লিনারের অবস্থা খুব খারাপ অবস্থা, খারাপ অবস্থা। আমার নিজের শারীরিক অবস্থা খুব খারাপ, এই জন্য আপনার কাছে আসছি। অতএব আমাদের অফিসের কি অবস্থা? আচ্ছা, অফিসের অবস্থা বাদ দেন, আপনি বলেন দেশের বাজারঘাটের কি অবস্থা আপনি বলেন তো। বাজারঘাট 54 বছরের মধ্যে বাজার বাজারঘাট অত্যন্ত সফলতার মাধ্যমে এই যারা উপদেষ্টা আছে, এত বড় সিন্ডিকেট যে ভাঙতে পারবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আপনি দেখেন, পেঁয়াজের বাজারে যাবেন, সেখানে 25 টাকা পেঁয়াজের কেজি। আলুর বাজারে যাবেন, সেখানে 20 টাকা কেজি। আপনি বাংলাদেশে একটা ডিম এখানে 15 টাকা বিক্রি হতো, সেখানে একটা ডিম এখন 10 টাকা বিক্রি হচ্ছে। এর চেয়ে কি জনগণকে ডক্টর ইউনূস আর কি উপহার দেবে, এটা হয়তো আমার বক্তব্য না। অতএব ডক্টর ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই এই পবিত্র রমজান মাসে যে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে, জন্য তাকে হাজারবার ধন্যবাদ জানাই। এরকম সরকার যেন পরবর্তীতে আসে এবং সিন্ডিকেট যাতে না থাকে, এভাবে ভেঙে চুরমার করে দিতে পারে। আপনি আমরা আপনি ঢাকা শহরের কোন বাজার থেকে বাজার করেন? হ্যাঁ, আমি বাজার বিভিন্ন জায়গা থেকে করি। গুলশান সব জায়গায় এরকম অবস্থা আছে, গুলশান কন, বনানী কন। আর যদি এর চেয়ে বেশি রাখে তাহলে প্রতিবাদ করবেন। বাংলাদেশের মানুষ সেদিন 5ই জুলাই থেকে 5ই আগস্ট এদেশের জনগণ একটি কুখ্যাত সরকারকে পতন ঘটাচ্ছে শুধু এই সিন্ডিকেটের জন্য। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, এই কারণেই তাকে সরানো হয়েছে। এখন যদি তারা বেশি ডাকে, আপনি প্রতিবাদ করবেন, সেখানে তাকে গণতলায় দিয়া তাকে সাহায্য করে বাজার নিয়ন্ত্রণে আনা হবে। আপনি বাজার নিয়ে তো খুব খুশি মনে হয়, আপনার হাসি দেখলে মনে হচ্ছে আর কি বাজার নিয়ে খুব খুশি। হ্যাঁ, বাজার নিয়ে আমরা অত্যন্ত খুশি। বাজার নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে আছে আপনার জন্য ঠিক আমার আছে। নিয়ন্ত্রণে না, না মনে হচ্ছে আপনার নিয়ন্ত্রণে আছে সব। না না, আমার নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে আছে বলে আমি এই প্রত্যাশা করছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে ওকে। তো এবার ঈদে কোথায় যাচ্ছেন? শপিং টপিং করে ঢাকা শহরে কি আছেন নাকি যাচ্ছেন? থাকতে পারবেন ঢাকা? আমি এবারে গতবারও 2বার কোরবানিতে গিয়েছি, রমজানে গিয়েছি। আমাকে জাতীয় টেলিভিশনে 2বারই দেখাচ্ছে। কেন আমাদের মানে ঈদে যে আপনি বাড়ি যান সেটা আচ্ছা। জাতীয় টেলিভিশনে 2বারই দেখাইছে, কোরবানি ঈদেও দেখাচ্ছে, রমজান ঈদেও দেখাচ্ছে। শুধু আমাকে প্রশ্ন করেছিল যে লঞ্চ যাত্রীটা কিরকম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল, বরগুনা। অতএব আমাদের শেষ প্রান্তে, ওখানে আমাদের যেতে হয়। ওখানে আরামদায়ক ভাবে যাচ্ছি। আপনি কি প্রতিদিন যান না? হ্যাঁ, প্রতিদিন আমি যাচ্ছি। এবং না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব হাসি খুশি একজন মানুষ। এই 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 বয়সে খুব হাসি খুশি থাকেন না? সবসময় জন্য হাসি খুশি মানুষ এবং সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হিসেবে আমি আখ্যিত। এবং ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে 2জন, এক ছেলে এক মেয়ে। মেয়ে নার্সিংয়ে পড়ে, ছেলে প্যারামেডিক্যালে পড়ে। আমি একটা সুখী সংসার বলে দাবি করছি। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তবে এইবার রমজানে আপনার কাছে মনে হচ্ছে বাজার নিয়ন্ত্রণে আছে না? অবশ্যই আছে, অবশ্যই নিয়ন্ত্রণে আছে না? অবশ্যই নিয়ন্ত্রণে আছে। যাক, আলহামদুলিল্লাহ। তরমুজ কত করে কেজি? তরমুজ আমাদের সেদিন আমি একটা স্বদেশ প্রপার্টির একজন তরমুজ কেজি মূল্যে বিক্রি আপনি জানেন তো? হ্যাঁ, কেজি বলে বিক্রি হয়। একটা 3 কেজি না 4 কেজি একটা তরমুজ ভ্যান থেকে 100 টাকা কিনছে। এটা আমি শুনে আশ্চর্য হয়েছে। তারপর আমি বাজারে মোটামুটি জিজ্ঞাসা করলাম যে না, শহীদুল্লাহর কথাটা যেটা অযুক্তি বলে আমি মনে করছি। এবং শসা কত করে? শসা 60 টাকা, 50 টাকা, 60 টাকা আমি